আজ আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, পদার্থের চৌম্বক ধর্ম। এখানে চুম্বকের বিশিষ্ট বিশেষ ধর্মগুলো আমরা করব। আর যদি তড়িৎ চুম্বকত্ব হয়ে গেছে, সুতরাং ওখানের কিছু রেফারেন্স এখানে থাকতে পারে, লাগবে কোনো কোনো জায়গায়। আর আমরা যখন ইলেকট্রোস্ট্যাট করেছি, সেই ইলেকট্রোস্ট্যাটের তড়িৎ দ্বিমেরু যেগুলো আছে, তো তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বার করেছিলাম, সেগুলোর একটু ধারণা থাকলে সুবিধা হবে। এখানে পুরোটা প্রায় সেই রকমই হবে, মানে যখন চৌম্বক দ্বিমেরুর জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বার করবো সেখানে। তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যখন তড়িৎ চুম্বকত্ব করেছি তখন আমরা দেখেছি একটা তড়িৎবাহী লুপ যখন চৌম্বক ক্ষেত্রে রাখা হচ্ছে তখন তার উপর টর্ক কাজ করছে, আবার ওর একটা চৌম্বক ভ্রামক থাকে। তার মানে এবার যখন আমরা একটা চৌম্বক দ্বিমেরু, মানে খুব ক্ষুদ্র একটা চুম্বকের কথা চিন্তা করবো বা দণ্ড চুম্বক চিন্তা করবো, সেটাকেও যদি আমরা চুম্বক ক্ষেত্রে রাখি সেখানেও তার উপর একটা বল কাজ করে। অর্থাৎ একটা তড়িৎবাহী লুপ আর একটা চুম্বক কিন্তু একই ধরনের আচরণ করে। তার মানে সেটাই বলা হচ্ছে যে একটি লুপ ও ক্ষুদ্র চুম্বকের, এটা আমরা চুম্বক দ্বিমেরু বললাম, এদের আচরণ কিন্তু একই রকম। এবার আমরা তড়িৎ দ্বিমেরু করেছি, এখানে চৌম্বক দ্বিমেরু করব ওই একই রকম ভাবে। তো ধরা যাক একটা চৌম্বক দ্বিমেরু, এটা একটা চৌম্বক দ্বিমেরু। আমরা নর্থ পোল জানি আর সাউথ পোল জানি। তাহলে নর্থ সাউথ না দিয়ে এখানে মেরুগুলোকে তাদের শক্তির সাপেক্ষে করা হবে। এই নর্থ পোলের আমরা মেরু শক্তি, এই কিউএমটা হচ্ছে মেরু শক্তি, আর সাউথ পোলের ক্ষেত্রে মেরু শক্তিটা একই, শুধু বিপরীত। মানটা সমান কিন্তু বিপরীত, এটা উত্তর এটা দক্ষিণ যেরকম হয়, তাহলে এই মানটা এটা যদি প্লাস কিউএম হয়, এটা কিন্তু মাইনাস কিউএম। এবং এর দৈর্ঘ্যটাকে তড়িৎ দ্বিমেরুর মতো এটাকেও আমরা 2L ধরছি। তাহলে এইখানে আমরা চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এটাকে আমরা পিএম বলি। আমরা দ্বিমেরু দেখেছিলাম ওখানে ছিল কিউ ইন্টু 2L, এখানে আমরা করব কিউএম ইন্টু 2L। আবার আগের মতো এখানে পিএম কিন্তু একটা ভেক্টর, যার অভিমুখটা মাইনাস কিউএম থেকে প্লাস কিউএম এর দিকে বা সাউথ থেকে নর্থের দিকে। তাহলে এখানে পিএম এর একক বা মাত্রা বার করার আগে আমাদের তড়িৎ চুম্বকত্বে যেতে হবে। সেখানে একটা জিনিস চৌম্বক ভ্রামক করেছিলাম লুপে, সেটার সঙ্গে আমরা এটা তুলনা করব। একটা যদি লুপ হয়, এর মধ্যে দিয়ে যদি আই তড়িৎ প্রবাহ হয় এবং এর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে তড়িৎবাহী লুপের চৌম্বক ভ্রামক এটা ছিল আই ইন্টু এ, এবং এটা ক্যাপিটাল এম দিয়ে লেখা দিলাম। এখানে ক্যাপিটাল এম ইউজ করবো না, কারণ যখন আমরা ম্যাগনেটাইজেশন করবো একটা নতুন একটা চৌম্বক রাশি, তখনও আবার এম ইউজ হবে, ওই জন্য আমি এখানে এমটা ইউজ করলাম না, শুধু লিখলাম এটা হচ্ছে আই এ। এবার এই চৌম্বক ভ্রামক আর চৌম্বক দ্বিমেরু ভ্রামক কিন্তু সমতুল্য রাশি। তাহলে আমরা এখানে এটাকে কিউএম ইন্টু 2L, আমরা ইকুইভ্যালেন্ট আগে কি করে লিখলাম, এটা হচ্ছে যদি আমরা আই এ বলি বা এইভাবে যদি করি, এর মাত্রা ইকুয়াল এর মাত্রা, এখান থেকেও করা যেতে পারে। তাহলে এইখান থেকে কিউএম এর মাত্রা, তো মেরু শক্তির মাত্রা আমরা পেয়ে যাবো। সেটা কি হবে, আই এর মাত্রা হচ্ছে আই, এটা হচ্ছে এল স্কোয়ার, 2 এর মাত্রা তাহলে এল, অর্থাৎ এখানে হবে এল আই। তাহলে এটা কিউএম এর মাত্রা গেল,
কিউএম এর একক। যদি এসআই তে করি তাহলে এটা আসবে অ্যাম্পিয়ার মিটার। সিজিএসএ হলে এটা হয়ে যাবে ইএমইউ সেন্টিমিটার। একই রকম ভাবে যেটা বললাম যে পিএম আর এই চৌম্বক ভ্রামক আইএ সমতুল্য রাশি, তাহলে এখান থেকে পিএম এর মাত্রা এবং এককও পাওয়া যাবে। তাহলে পিএম এর মাত্রা এল স্কয়ার আই এবং এর একক হবে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার ইএমইউ সেমি স্কয়ার। এবার আমরা চৌম্বক দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কিভাবে বার করতে হয় সেটা দেখব। আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য যেভাবে বের করেছিলাম তিনটে পয়েন্টে, অক্ষের উপর একটা, লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা এবং যে কোনো বিন্দুতে একটা, এখানেও ঠিক ওই তিনটে করব। তার আগে আমরা কয়েকটা জিনিস এখানে দেখে নেব যেগুলো একদম তড়িৎ চুম্বকত্বের পাইনি আমরা, কিন্তু স্থির তড়িতে পেয়েছিলাম ঠিক একই রকম। যেরকম কুলম্বের সূত্র পেয়েছিলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়েছিলাম, এইখানে ওই ধরনের কিছু সূত্র আছে, বল পেয়েছিলাম। তো এখানে দুটো চুম্বক মেরু আছে, একটা মেরু শক্তি হচ্ছে কিউএম আর একটা কিউএম প্রাইম, এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে আর। তাহলে এদের মধ্যে যদি এফ বল কাজ করে তাহলে এফ ইকুয়াল হবে μ0/4 ইন্টু কিউএম প্রাইম বাই আর স্কয়ার, বলের রাশিমালা। এখানে একটা মেরু আছে কিউএম, এখান থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র যদি বি হয় তাহলে বি ইকুয়াল হয়ে যাবে μ0/4 কিউএম বাই আর স্কয়ার। ঠিক ইলেকট্রিক ফিল্ডের মতো এটাও ইলেকট্রিক ফিল্ড, মানে যখন কুলম্বের সূত্রের মতো। আর আমরা এফ ইকুয়াল যেরকম কিউই দেখেছিলাম, তাহলে এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড বি আছে, এখানে একটা মেরু আছে কিউএম, তাহলে এর উপর যে বল কাজ করবে এফ, তাহলে এফ ইকুয়াল হয়ে যাবে কিউএম ইন্টু বি। তাহলে এই তিনটে সূত্রই স্থির তড়িতের ওই বিশেষ তিনটে সূত্রের মতোই আছে। এবার আমরা প্রথম যেটা করছি সেটা হচ্ছে অক্ষের ওপর কোনো বিন্দুতে এখানেও আমরা আগে যেরকম স্থির তড়িতের ক্ষেত্রে +1 মানে একক ধনাত্মক আধান নিতাম, এখানে একক ধনাত্মক মেরু নেব। তাহলে সেই হিসাবে এখান থেকে এটা বিকর্ষণ, তাহলে B1টা অবভিয়াসলি এদিকে, এবং এটা যেহেতু নেগেটিভ তাহলে এইখানে +1 যদি আমরা ধরে নিই তাহলে এটাকে এদিকে একটা আকর্ষণ বল অনুভব করবে, অর্থাৎ B2টা অবভিয়াসলি এদিকে হবে। তাহলে লব্ধি, যেহেতু B1 বড় B2 ছোট, তাহলে লব্ধিটা হচ্ছে এদিকে হবে। তাহলে আমরা এখানে আগের মতো করে দিই যে পি বিন্দুতে, আমি বিশেষ আর কিছু লিখলাম না, আমি ওই লেখাটা আগের মতোই থাকবে প্রায়, আমি জাস্ট এখানে ম্যাথমেটিক্যাল পার্টটা করে দিচ্ছি। পি বিন্দুতে প্লাস কিউএম মেরু শক্তির মেরুর জন্য চৌম্বক ক্ষেত্র B1 ইকুয়াল μ0/4 ইন্টু কিউএম বাই আর মাইনাস এল তার হোল স্কয়ার। আগের মতোই এইটা এপি অভিমুখে বা এপি বরাবর, আবার একই রকম ভাবে পি বিন্দুতে মাইনাস কিউএম মেরুর জন্য চৌম্বক ক্ষেত্র
B2 equal mu0 by 4 pi into qm by r plus l whole square, এটা হচ্ছে PD বরাবর, P থেকে B এর দিকে। তাহলে অতএব লব্ধি চৌম্বক ক্ষেত্র B equal B1 minus B2, তাহলে এখানে ইকুয়েশনটা ঠিক আগের মতোই আসবে। এখানে mu0 by 4 pi into qm কমন গেলে 1 by r minus l তার স্কয়ার মাইনাস 1 by r plus l তার স্কয়ার করলে এখানে আমরা পাবো mu0 by 4 pi into 4 qm l r by r square minus l square এর whole square equal mu0 by 4 pi into 2 pm r divided by r square minus l square এর whole square। তাহলে b ইকুয়াল আমরা পেলাম mu0 by 4 pi 2 pm r by r square minus l square। এই ইকুয়েশনটাও ইলেকট্রোস্ট্যাটের মতোই। এবার আমরা যেরকম অ্যাপ্রক্সিমেশন করেছিলাম এখানেও করব। যদি r greater than l হয় তবে এখানে l স্কয়ারটা তাহলে বাদ চলে যাবে। আলটিমেটলি আমরা যেটা পাবো p ইকুয়াল mu0 by 4 pi into 2 pm by r cube। ওখানে ছিল 1 by 4 pi epsilon 0 2 p by r cube, এখানে 1 by 4 pi epsilon 0 এর বদলে mu0 by 4 pi আর p এর জায়গায় pm এসেছে, বাকি সব ইকুয়েশন কিন্তু একই আছে। এবার আমরা দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র বার করব। এখানেও আগের মতো আমরা ধরেছি এখান থেকে দ্বিমেরুর কেন্দ্র থেকে r দূরত্বে আছে। এখানে প্লাস pm এর জন্য p তে চুম্বক ক্ষেত্র, এটা v1 ইকুয়াল আমরা বলেছি, তাহলে v1 ইকুয়াল আগের মতই mu0 by 4 pi into qm by এই দূরত্বটাকে আমরা x ধরছি, মানে x ইকুয়াল হচ্ছে root over r square plus l square, তাহলে by x square এই ডিরেকশনটা হচ্ছে ap দিকে, অর্থাৎ ap বরাবর। একই রকম ভাবে মাইনাস qm এর জন্য p তে চুম্বক ক্ষেত্র b2 equal mu0 by 4 pi into qm by x square, একই থাকছে কারণ এটা x হলে এটাও x হবে, কিন্তু ডিরেকশনটা উল্টো, এখন এটা কিন্তু p এর দিকে। এবার উপাংশ বিভাজন করে আমরা এখানে দেখেছি যে এইদিকে আমরা এই অ্যাঙ্গেল দুটো যদি থিটা ধরি তাহলে এখানে এটাও থিটা এবং এটাও থিটা হবে, তাহলে এদিক বরাবর sin থিটা এবং এদিকে cos থিটা উপাংশ, এর ক্ষেত্রেও ঠিক তাই। এবং এখানে sin b1 sin থিটা আর b2 sin থিটা ক্যান্সেল আউট করে যাবে, গিয়ে শুধুমাত্র পড়ে থাকবে এইটা, অর্থাৎ এটাই হচ্ছে লব্ধি চৌম্বক ক্ষেত্র। তাহলে এইখানে আমরা বলতে পারি যে b1 vector not equal to b2 vector, কিন্তু b1 equal b2। তাই লব্ধি চৌম্বক ক্ষেত্র b equal b1 plus b2 cos theta, যেহেতু দুটো সমানই আছে তাহলে এখানে আমরা বলতে পারি mu0 by 4 pi into 2
2qm বাই এক্স স্কোয়ার, cos থিটার ভ্যালুটা l বাই এক্স, অর্থাৎ μ0 বাই 4 পাই এবং 2qm l, এটা বলতে আমরা pm লিখতে পারি pm বাই x কিউব। অর্থাৎ এবার যদি আমরা মান বসাই x এর, তাহলে এটা আমরা পাবো b ইকুয়াল μ0 বাই 4 পাই ইন্টু pm বাই r স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে যদি er বরাবর, তাহলে আবার এইখানে যদি অ্যাপ্রক্সিমেশন করা হয়, অর্থাৎ r গ্রেটার দেন l হলে তাহলে b ইকুয়াল হয়ে যাবে আগের মতোই, তাহলে এখানে lটা আর চলে যাবে, তাহলে এখানে আমরা পাবো b ইকুয়াল μ0 বাই 4 পাই ইন্টু pm বাই r কিউব। তাহলে দ্বিমেরুর কেন্দ্র থেকে সমান দূরত্বে অর্থাৎ r দূরত্বে প্রথমবারে আমরা করলাম অক্ষের উপর একটা বিন্দু, দ্বিতীয়বারে আমরা করলাম ওর লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা বিন্দু। এবার তাহলে বাকি বিন্দুগুলো করা যায়। তাহলে আপাতত এই দুটো নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমরা বলতে পারি কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত বিন্দুগুলির মধ্যে b axial equal 2 into b perpendicular bisector, অর্থাৎ অক্ষের ওপর কোনো বিন্দুতে মানে যদি চৌম্বক ক্ষেত্র যা হবে সেটা ওই একই দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের উপর ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যা হবে তার দ্বিগুণ হয়। এবং এখানে আরেকটা যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে pm ভেক্টর যেদিকে হবে b axial একই দিকে হবে, অর্থাৎ অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র একই দিকে হবে। কিন্তু pm যেদিকে হবে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ঠিক তার অপোজিটে হবে। এটা আমরা যখন যে কোনো বিন্দু অর্থাৎ r থিটা বিন্দুতে যখন আমরা চৌম্বক ক্ষেত্র বার করবো তখন কিন্তু আমাদের লাগবে, সেই জন্য এটা আমরা বলে দিই। এবার ধরা যাক দ্বিমেরুর কেন্দ্র থেকে r দূরত্বে থিটা কোণের অবস্থিত একটা বিন্দু p, এইখানে আমরা চৌম্বক ক্ষেত্র বার করতে চাইছি। দ্বিমেরুর চৌম্বক ভ্রামক pm, pmটা এখানে যেহেতু r থিটা, তাহলে এই দূরত্বটা হচ্ছে r এবং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখানে pmটাকে দুটো উপাংশে ভাগ করে নিয়েছি, এদিকে যেদিকে কোণ সেদিকে pm cos থিটা এবং তার লম্ব দিকে হচ্ছে pm sin থিটা। এবার p বিন্দুতে pm cos থিটার জন্য একটা চৌম্বক ক্ষেত্র পাবো এবং pm sin থিটার জন্য একটা চৌম্বক ক্ষেত্র পাবো। তাহলে pm cos থিটা উপাংশের জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র PR ইকুয়াল, আচ্ছা pm cos থিটা যেদিকে এই বিন্দুটা তাহলে ওর অক্ষের উপর পড়েছে, তাহলে সেই জন্য এটা b axial এর মতো নেবো, অর্থাৎ br ইকুয়াল হবে μ0 বাই 4 পাই ইন্টু 2pm cos থিটা বাই r কিউব, অর্থাৎ br টা হচ্ছে এই দিকে। আমরা এখানে বলেছিলাম pm যেদিকে b axial সেদিকে, এখানে pm এর বদলে pm cos থিটা যেদিকে br টা হচ্ছে সেই দিকে। আবার pm sin থিটা উপাংশের জন্য p তে চৌম্বক ক্ষেত্র এইটা হবে, এটাকে আমরা b থিটা বলছি, এটা pm sin থিটাটা এইভাবে আছে, তাহলে বিন্দুটা ওর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে আমরা বলতে পারি। তাহলে এটা তাহলে b পারপেন্ডিকুলার যেরকম হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর একই রকম ভাবে নেব, তাহলে b থিটা ইকুয়াল μ0 বাই 4 পাই ইন্টু pm sin থিটা বাই r কিউব। এবং আমরা বলেছিলাম যে
যখন লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু হবে সেখানে পিএম যেদিকে হবে বি তার উল্টো দিকে হবে। এখানে পিএম সাইন থিটাটা এদিকে, যার জন্য বি থিটাটা কিন্তু ঠিক অপোজিট, অর্থাৎ এই দিক বরাবর নেওয়া হচ্ছে। তাহলে এই দিকে হলো বি থিটা এবং এরা কিন্তু পরস্পর লম্ব আছে। তাহলে লব্ধি হবে এই বরাবর। তাহলে বি ইকুয়াল √/br² প্লাস বি থিটা স্কয়ার, যেহেতু লম্ব আছে পরস্পর। তাহলে এইখানে আমরা পাবো, যদি এটা স্কয়ার করি, μ0/4π ইন্টু pm/r³ রুটের মধ্যে থাকছে 2 cos θ হোল স্কয়ার, অর্থাৎ 4 cos স্কয়ার থিটা প্লাস এখানে sin θ স্কয়ার, মানে sin স্কয়ার থিটা। তাহলে এইটাকে ছোট করে লেখা যাবে μ0/4π ইন্টু pm/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1, অর্থাৎ এটা হচ্ছে বি এর মান, অভিমুখ আমরা পাবো। এবার যদি এখানে থিটা ইকুয়াল 0 বসাই তাহলে অক্ষের উপর কোনো বিন্দুতে পাবো, এবং থিটা ইকুয়াল 90 বসালে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে সেটা আমরা পেয়ে যাব। এবার যদি অভিমুখটা বার করি, অভিমুখটা ধরা যাক বললাম যে এটার সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, তাহলে tan ফাই ইকুয়াল, তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ বি থিটা বাই বি আর। তাহলে এইখান থেকে দেখানো যাবে মানটা বসানোর পরে tan ফাই ইকুয়াল হচ্ছে হাফ tan থিটা। তাহলে ফাই ইকুয়াল tan ইনভার্স হাফ tan থিটা। অর্থাৎ এখানে যে এই সমীকরণ দুটো ব্যবহার করে, অর্থাৎ এই বি এর সমীকরণ এবং এই ফাই এর সমীকরণ ব্যবহার করে আমরা এই দ্বিমেরুর চারপাশে যে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান বার করতে পারি।